গুড মর্নিং বন্ধুরা, নতুন ভাগে স্বাগত জানাই। এখানেই বসে কেটে গেল এই মাত্র, বুঝতেই পারছো। আগের ব্লগটা শেষ হয়েছে, তো উঠেও পটি করেছিল, সেগুলো পরিষ্কার করে দিলাম। এই যে দেখো, জামা প্যান্ট চেঞ্জ। গুড মর্নিং করছে তোমাদের। চেহারাটা একদমই ভেঙে গেছে, বুঝতেই পারছো, পুরোপুরি চেহারা ভেঙে গেছে। সকালের যে প্রথম দুধটা সেটা করতে যাবো, মা খাওয়াতে পারবে না, মা শুয়ে আছে। মায়ের শরীরটা ভালো না, ঘুমাচ্ছে। সকালে সিরিয়াল কি খেতে হবে ওকে, আর আমি তো এই করতে যাচ্ছি, একে শুয়ে দিয়ে যেতে হবে, উপায় নেই। ওকে একা রেখেই চলে আসতে হয়েছে দুধ করতে। এই যে যেন না কাঁদে, তাহলেই হলো। দড়ি খুলে ফেলেছো, পাতুর দড়ি খুলে ফেলছো। দেখো আর বিছানায় থাকবে না, আর নিয়ে ঘুরতে হবে। আর পুরো রাত জাগার পর না 10 মিনিট যদি ঘুম না হয়, চাপ। সোনা দোদোটা, আমার সোনা দোদোটা। কি শুরু করা পাবলিক নয়, কে বসে থাকতে চাই। হ্যাঁ, ও বাবাটা তুই। এখন বন্ধুরা, সকালে পথকাকে ঘুম থেকে দেখলে একটু শুয়ে পড়েছিল, কিন্তু শুয়ে উল্টা পাল্টা করছিল। ওর মা নিস্টামগুলো দিয়েছিল, আমি নিস্টামটা খাইয়ে দিলাম, আরাম করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর চমমং করছে। আর বাবার কোলে ফেটে গেছে মোটামুটি, জানে বাবা ছুটি করে গেছে, তাহলে আর বাবাকে ছাড়া নেই। দিনে রাতে সবসময় বাবার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, আয়রন ম্যান, এই যে আয়রন ম্যান, এই যে আয়রন ম্যান। আয়রন ম্যানকে দেখো মন দিয়ে। তুমি যাবে নাকি ওনার কাছে? এই যে আয়রন ম্যান, এই যে দেখছি দেখো। হ্যাঁ, কথা বলতে হবে আয়রন ম্যানের সঙ্গে। আচ্ছা, বলতে পারি। ইয়া দেখো বন্ধুরা, একটু আমার মায়ের কাছে রেখে এসেছি, কারণ বিশেষ কিছু কারণ রয়েছে, তার জন্য ওষুধ খাওয়াতে হবে। তার অনেকগুলো কাজ রয়েছে। সেটা হচ্ছে যেটাতে নেক্সট খাওয়ালাম, বাটি, দুধের পরপর 2 বোতল, এগুলো সারা রাত ধরে খাওয়ানো হয়েছে। বোতলগুলো ভোরবেলায় বোতলটা খাওয়ানো হয়েছে, নেক্সট খাওয়ানো হলো, যেটাতে এগুলো মাজা হয়নি, পড়েই আছে। আমি মায়ের কাছে দিয়ে এলাম, এগুলো পড়তে পড়ে চলে এসেছি। আসলে ঘুম না হলে, কন্টিনিউ দিনের পর দিন ঘুম না হলে কি হয় বুঝতে পারছি। চান্স নেই, কারণ দেখলে বাচ্চাটাকে নিয়ে ঘুরতে হচ্ছে সবসময়। আর পুজোর কদিন তো জানি বাচ্চাটাকে আমাকে নিয়ে ঘুরতেই হয় পুরোপুরি, কেউ দেখার নেই। দেখা যাক কি হয়। দেখো সব ওয়াশ হয়ে গেছে, স্টেবিলাইজারে জলও দিয়ে দিচ্ছি। স্টেবিলাইজার সব কটা সাজিয়ে দেবো, স্টেবিলাইজার অন করে দেবো। দেখো ওর মা ওকে তেল মাখানো প্রিপারেশন নিচ্ছে। এইমাত্র ঘুম থেকে ওকে ডেকে তোলা হয়েছে, নাহলে চানটা করাতে দেরি হয়ে যাবে। আর আমার এদিকে ওর মায়ের হাফ কাজ কমপ্লিট করছি। বলেছিলাম তোমার মায়ের সর্দি কাশি হয়েছে, অর্ধেক কেচে দিয়ে দিয়েছি, তারপর বাকিটা আমি কমপ্লিট করে দিচ্ছি। একদম চান টান করে নিচ্ছি, তারপর দেখিয়ে দেবো কত পরিমাণ কাঁচা ছিল।